রাজনীতি কোনো বিষয় নিয়ে এখানে কথা বলবেন না। এই বেয়াদবটাকে সরাই দেন, সরাই দেন। এরা সব জায়গায় এরকম করেছে। এই বাড়াবাড়ি আর চলতে দেওয়া হবে না, কথা বলতে হবে, ঠিক কিনা? বসেন। এই চেহারাটা মনে রাখবেন, আপনারা মনে রাখবেন। এই যুবকেরা মনে থাকবে না চেহারাটা? এরা বিগত 16টা বছরেই সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। এখন থেকে এদেরকে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে হবে, ল্যাংটা করে ঝুলাই রাখা হবে। বসেন ভাই, বসে পড়েন, বসে পড়েন। পাতি নেতার দিন শেষ। যুবকেরা জোরে বলতে হবে, পাতি নেতার শয়তানির দিন কোরআন সুন্নাহর বাংলাদেশ। বিগত 16 বছরে মদ গাঞ্জা খাইয়া বহুত বক্তাদেরকে তোমরা বেইজ্জত করেছো। এখন যুবকদের জুতা স্যান্ডেল সব মাহফিলে প্রস্তুত থাকতে হবে। কোন আলেমদেরকে শিক্ষা দিতে আসলে এমন শিক্ষা দিয়ে দিবেন আগামী 100 বছর বাপদাদা 14 গোষ্ঠী যেন মনে রাখে। সুতরাং যুবকেরা বসে যান, আপনারা বসে যান, বসে পড়েন। সে একটু হিরো হইতে আসছিল আর কি, কথা বলে না। কি হইতে আসছিল? হাজার হাজার মানুষ বসে আছে, অসংখ্য ক্যামেরা আছে, তার একটু হিরো হতে মন চাইছিল। এখন থেকে যে হিরো হতে আসবে, ভালো করে শোনেন, এই রকম ধান্দা নিয়ে বাংলাদেশের কোন মাহফিলে এমন হিরো হতে যেই আসবে ওরে ল্যাংটা করে ঝুলাই রাখবে। ওর তো একটু ভাইরাল হতে মন চাইছে। কি হতে জুড়ে বলেন? এর একটু ভাইরাল হতে মন চেয়েছে, ওরা জীবনের তরে ভাইরাল করে দেবেন আপনারা। অনেক সহ্য করেছে 16 বছর, সামনে আর সহ্য করা হবে না। কোরআন সুন্নাহর বিরুদ্ধে উপদেশ যেখানে আসবে সেখানে এদেরকে পুঁতে ফেলা হবে, কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা? সুতরাং যুবকেরা, যে কথা আমি বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে, মুসলিম যুবকেরা টাকনুর নিচে কাপড় পরবে না। এটা হালাল না হারাম? আর জোরে বলে হালাল না হারাম? যুবকেরা টাকনুর নিচে কাপড় পরা যাবে না, লুঙ্গি পাজামা পরা যাবে না, স্বর্ণ ব্যবহার করা যাবে না। স্বর্ণ যদি গলায় থাকে, আংটি যদি থাকে, বউরে হাদিয়া দিয়ে দেন, বউ খুশি হয়ে যাবে, মোহাব্বত ভালোবাসা আরো বেড়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমার বাঞ্ছারামপুরের গোটা যুব সম্প্রদায়কে, সমাজকে ইসলামের সৈনিক হিসেবে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ প্রি ক্যাডেট মাদ্রাসা ও এতিমখানাকে আল্লাহ তাআলা কবুল করেন। এর উদ্যোক্তা কলাকুশলী যারা আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রোগ্রামকে ওসিলা করে, এই মাদ্রাসার খেদমতের ওসিলা করে তাদের জিন্দেগি গুনাহ খাতা মাফ করে দেন। কাল কিয়ামতের কঠিন ময়দানে আয়োজন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন।